আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মহান বিজয় দিবস উপলক্ষে তোমাদের জন্য খুবই সুন্দর একটি বক্তব্য নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি তোমরা এই বক্তব্যটি যে কোনো বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থাপন করতে পারবা। আমি খুবই সহজভাবে লিখে দিয়েছি। 16ই ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষক শিক্ষার্থী ও সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। উপস্থিত সকলকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা জানাই। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না কো আমি উদ্ধত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজাইয়েছি বাঁশি, গলায় পড়েছি পাশ, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 1971 সালের এই দিনে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় 91,634 জন সদস্য বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। পৃথিবীর মানচিত্রে নতুনভাবে চিহ্নিত হয় লাল সবুজের এ প্রিয় বদ্বীপ। বিজয়ের অনুভূতি সবসময়ই আনন্দের। একই সঙ্গে দিনটি স্বজন হারানোর বেদনায় অশ্রুসিক্ত। সব মিলিয়ে আজ আনন্দ অশ্রুর দিন। অগণিত মানুষের আত্মত্যাগের ফসল আমাদের স্বাধীনতা। আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি 30 লক্ষ শহীদদের। যেসব নারী ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছিলেন, সেই 2 লক্ষ মা বোনকেও গভীর শ্রদ্ধায় স্মরণ করেছি। স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল একরাশ স্বপ্ন বুকে নিয়ে। এ পথ পরিক্রমায় উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশ। অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে। নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ এগিয়ে চলেছে স্বতন্ত্র মহিমায়। বিজয় শব্দটির সাথে যে স্বপ্ন একদা গ্রামবাসী দেখেছিল, আজও তা বাস্তবে রূপায়িত করা সম্ভব হয়নি। অসহিংসতা, রাজনৈতিক দ্বন্দ্ব, সামাজিক দ্বন্দ্ব প্রভৃতি আমাদের জাতীয় জীবনে নতুন উপসর্গরূপে দেখা দিয়েছে। জাতীয় অগ্রগতি ও চেতনার মেলবন্ধনে বাঙালি জাতির বিশ্বের মানচিত্রে বাংলাদেশ আজ একটি স্বাধীন দেশ। আমরা এ স্বাধীন দেশের গর্বিত নাগরিক। জাতীয় অগ্রগতি ও চেতনার মেলবন্ধনে বাঙালি জাতির জীবনে আজকের এই দিনে তাৎপর্য অপরিসীম। 1971 সালে যদি আমরা পাক সেনার বিরুদ্ধে রুখে না দাঁড়াতাম, আজও হয়তো পৃথিবীর বুকে লাল সবুজের দেশ বাংলাদেশ খুঁজে পেতাম না। বঞ্চিত থাকতে হতো সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক দিক থেকেও, কিন্তু তা হতে দেয়নি বাংলার দামাল ছেলেরা। লাখো মা বোনদের ত্যাগ করতে হয়েছে তাদের সম্ভ্রম, তবুও তারা পিছপা হয়নি এতটুকু, যার বিনিময়ে আমরা পেলাম বাংলাদেশ নামক এক টুকরো স্বাধীন ভূখণ্ড। স্বাধীনতা অর্জনের এত বছর পরেও অসংখ্য লোক দারিদ্র্য কবলিত অবস্থায় রয়েছে। আমরা আজও স্বাধীনতাকে সঠিকভাবে অর্থবহ করে তুলতে পারিনি। আমরা আজও পারিনি লাখো শহীদের রক্তের ঋণ পরিশোধ করতে। যোগ্য নাগরিক হিসেবে এদেশের জনগণ আজও নিজেদের মর্যাদা সুপ্রতিষ্ঠিত করতে পারেনি। বারবার পরাজিত হয়েছে মানুষের গণতান্ত্রিক মূল্যবোধ। বীরের জাতি হিসেবে আমাদের উচিত বিশ্বের বুকে আমাদের আরও গৌরবের স্থান নিশ্চিত করা। তাই আসুন
আমরা সকল দায়িত্ব সঠিকভাবে পালনের মধ্য দিয়ে দেশকে গড়ে তুলি, কেননা আমরা সমাজের কাছে দায়বদ্ধ। অন্যহীনকে অন্ন এবং নিরক্ষরকে জ্ঞানের আলো দিয়ে এই স্বাধীনতাকে সার্থক করে তুলতে হবে। তাই সব সময় বিভেদ বিচ্ছেদ ভুলে হানাহানি সংঘাত দূর করে সংকীর্ণ স্বার্থচিন্তা জলাঞ্জলি দিয়ে দেশ গড়ার কাজে ব্রতী হই। বাংলাদেশ চিরজীবী হোক। আল্লাহ হাফেজ।